জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে মোটামুটিভাবে আমাদের আম গাছে খাবার দেওয়া কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। তার কারণ তার মাঝখানে ঠিক জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আম গাছে কিন্তু মুকুল চলে আসবে। আর এখন মুকুলটা বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির গাছ হওয়ার জন্য একটু মুকুলটা তাড়াতাড়ি চলে আসে। আর ঠিক এই ডিসেম্বর মাসটি আপনার জন্য পারফেক্ট একটা টাইম এই সমস্ত গাছগুলিকে খাবার দেওয়ার জন্য। আর ঠিক তার জন্য কিন্তু এই শীতের গাছের ভিড়ে কিন্তু এই সমস্ত গাছগুলি এক কোণে পড়ে থাকে। আর আমরা মোটেও এই সমস্ত গাছের যত্ন খুব একটা ভালো করে নিচ্ছি না। আর এখন যদি আমরা যত্নটা ঠিকঠাক না নিই তাহলে কিন্তু আগামীতে কিন্তু আমাদের গাছগুলিতে মুকুল ঝরে যাওয়া রোগ দেখা দিতে পারে গাছের খাবারের অভাবে। তারপর গাছের আমগুলির খুব একটা ভালো বড় হবে না, গাছের খাবারের অভাবে এই সমস্ত সমস্যা দেখা দেবে। এবং তারপরে আমরা বিভিন্ন ধরনের খাবার সেই সময় গাছে প্রয়োগ করব, কখনো কম কখনো বেশি, তাতে কিন্তু গাছের একটা ক্ষতি হবে। তো গাছ করতে গেলে অ্যাভারেজ সারা বছর তার একটা নর্মালি যে পরিচর্যাগুলি সেগুলি যদি করা যায় তাহলে পরবর্তীতে খুব একটা বেশি সমস্যা হয় না এবং গাছেরও সেই সমস্যাগুলি ফেস করতে হয় না। এই সমস্যা যেটা সবার আগে আপনাকে করতে হবে, গাছের গোড়ায় যেতে হবে। সম্পূর্ণ গাছের গোড়ার মাটিটিকে আপনারা নিড়ানি দিয়ে নেবেন। নিড়ানি দিয়ে গাছের গোড়ায় খাবার ব্যবহার করবেন। এখানে খাবার হিসেবে আপনারা 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল এবং তার সঙ্গে আপনারা 2 মুঠো ভার্মি কম্পোস্ট, এই দিয়ে আপনারা একটা মিক্স খাবার তৈরি করবেন। এবং এই খাবারে প্রত্যেকটা খাবারে যতটা পরিমাণ খাবার তৈরি হবে তার 2 মুঠো করে প্রত্যেকটা গাছে আপনারা দিয়ে দেবেন। দিয়ে সমস্ত গাছের মাটিটিকে এলোমেলো করে আবার গাছের গোড়াটিকে সুন্দরভাবে রেখে দেবেন। যদি কোনো গাছে গোড়া শুকনো থাকে তাহলে অবশ্যই সেখানে জল প্রয়োগ করতে পারেন, আর যদি জল প্রয়োগ করা থাকে তাহলে জল প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না। এবার হচ্ছে গাছের গোড়ায় এই সিম্পল কাজটি আপনাদের প্রত্যেককে করতে হবে। যদি আপনারা এই সময়টা করে রাখেন তাহলে আগামীতে কিন্তু গাছে কোনো রকম কোনো খাবারের সমস্যা হবে না বা মুকুল আসতে কোনো সমস্যা তৈরি করবে না। এবার আসি গাছের উপরে। এবার এই সময় কিন্তু গাছের উপরে বিভিন্ন ধরনের শীতকালীন যে ফাঙ্গালগুলি হয় সেগুলি আক্রমণ করবে। বিশেষ করে দেখবেন প্রত্যেকটা গাছের ডালের দিকে দেখবেন যে কালো একটা স্পট পড়বে, যে ফাঙ্গালটি পরবর্তীতে সেখান থেকে আস্তে 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 করে সাদা হবে। তার পরবর্তীতে দেখবেন এটা মিলিবাগে পরিণত হবে এবং যে ডালটিতে ধরবে সেই ডালটি আস্তে আস্তে শেষ হয়ে যাবে বা পচে যায়। এই সমস্যাটি দেখা যায়। আরেকটা বিষয় থাকে যে ড্রাই ব্যাক। এই সময় কিন্তু এই সমস্ত আম গাছে কিন্তু ড্রাই ব্যাকও দেখা যায়। যদি কোনো কারণবশত কোনো গাছে কোনো ডাল কাটা হয়ে থাকে এবং সেখান থেকে যদি সেটা শুকিয়ে আসে এই সমস্যাটি তৈরি করতে পারে। তার জন্য এই দুটো সমস্যা মূলত দেখা দেবে। আর তার সঙ্গে সঙ্গে তো আপনার ছাদ বাগানে শুঁয়োপোকা বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ তো ঘটেই থাকবে। যখন এই কালো কালো কোনো কিছু দেখবেন তখন সঙ্গে সঙ্গে স্প্রে করবেন। স্প্রে করে সেগুলিকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা রাখবেন যে ডালের মাথার দিকটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ পরবর্তী আপনারা যে খাবার দিলে এই খাবার দেওয়ার পরে যদি গাছের নতুন ডালও বের হয়, যদিও বের হয় না এই সময় ডাল, যদিও কোনো কারণবশত ডাল বের হয় তাহলে ডালগুলি কিন্তু প্রত্যেকটা রোগমুক্ত থাকবে। আর যদিও ডাল এই টাইমে বেরিয়েও যায় তাহলে সেই সমস্ত ডালগুলিতে কিন্তু আগামী থেকে কিন্তু মুকুল আসার একটা সম্ভাবনা থাকে। আর যে সমস্ত ডালগুলি মোটামুটি জানুয়ারি মাসে 15 তারিখের পর যদি ডাল বের হয় তাহলে কিন্তু সেখান থেকে সেই সমস্ত ডালগুলি কচি ডালে কিন্তু মুকুল আসার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তাই অবশ্যই আপনারা বুঝবেন এবং সেই সমস্ত ডালগুলি যাতে রোগমুক্ত না হয়। আর ডালগুলি মোটামুটি এই সময় কোনো রকম গাছে ডাল বের হবে না, যে ডালগুলি বেরিয়ে গেছে সেই ডালে কিন্তু মুকুল আসার সম্ভাবনা রয়েছে। নতুন ডাল এখন কিন্তু আম গাছ ছাড়বে না। আর তেমন কোনো রকম কোনো কিছু নেই। আর এই সময় এসে কিন্তু আর যদি আপনার কাছে অ্যান্টিফাঙ্গাল থাকে, যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল, সেগুলো আপনারা স্প্রে করতে পারেন গাছগুলিতে, যাতে কোনো রকম রোগ পোকামাকড় এই সময় থেকে না হয় গাছের পাতাতে। তাহলে কিন্তু প্রত্যেকটা গাছের পাতা কিন্তু মুকুলটা আসার একটা ভালো একটা চান্সেস থাকে। আর যদি মুকুল আসার পরে এই সমস্ত কিছু হয় তাহলে কিন্তু খুব একটা বেশি লাভবান হবেন না। আর পেস্টের আক্রমণ এই সময় দেখবেন পেস্টের আক্রমণ হবে, গাছের পাতা খেয়ে ফেলবে, এই সমস্যাটি তৈরি হবে। আর তাছাড়া কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না। আর এইটুকুর জন্য আপনাকে পেস্টিসাইড, নর্মাল একটা পেস্টিসাইড গাছে স্প্রে করে দেবেন। আর তাছাড়া তেমন কোনো কিছু না। সবসময় খেয়াল রাখবেন শীতকালে আম গাছ যেন কোনো রকমের ছায়াতে না থাকে। আপনি সারা বছর যেমন জায়গায় আম গাছকে রাখেন, সারা বছর রোদ লাগে এমন জায়গাতে কিন্তু আম গাছকে রেখে দিতে হবে। কোনো রকম কিন্তু গাছকে জায়গা পরিবর্তন করবেন না বা কুয়াশা পড়ছে যেন থাকে শেডের নিচে রাখা, এই সমস্ত কোনো কিছু করবেন না। একদম ফুল খোলা আকাশের নিচে আম গাছগুলি থাকবে। এই ছোট্ট টিপসটি আপনাকে মেনে চলতে হবে। তাহলে কিন্তু আম গাছের আগামীতে যখন মুকুল আসবে, মুকুল আসার পরে গাছে খাবার প্রয়োগ করতে হবে না। আর ওই সময় যদি খাবার প্রয়োগও করেন তাহলে কিন্তু অনেকটা সমস্যা তৈরি করে। অনেক সময় গাছের মুকুল না বেরিয়ে সেই সময় পাতা বেরিয়ে যায়, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যাটা তৈরি করবে। তাই অবশ্যই আপনারা খাবারটি এখন থেকে প্রয়োগ করে দিন। আর তাহলে সেই গাছটি সেই খাবারটিও পায়, পরবর্তীতে মুকুলটাও ঠিকঠাকভাবে বের হবে এবং আপনার গাছের জন্য বেশ একটা হেল্পফুল এবং আপনারা প্রচুর পরিমাণে আমও পেয়ে যাবেন। তো এই আম গাছের ছোট্ট টিপসটি এই সময়ের জন্যই দেওয়া ছিল। যদিও এই সময় আম গাছ নিয়ে কারোর মাথাতে নেই, প্রত্যেকেই মোটামুটিভাবে শীতকালীন বাগান নিয়ে ব্যস্ত রয়েছে। তো আপনাদেরকে এই টিপসটা দিলাম, এটা যদি আপনারা মানতে পারেন তাহলে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন আগামীতে। আর তেমন কোনো কিছু নেই। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর শীতকালীন বাগানে বেশ এনজয় করবেন।